আচ্ছা, আমার বাপের নাম কি? জিয়া রহমান। ওনার সাথে আজকে ছেলের সাথে কাটবেন ইনশাআল্লাহ। এবং তার মাও এই রাজনীতির মন্ত্রী মহোদয় হয়ে গেছে আমার সেই সবচেয়ে প্রধান। আপনার বয়স তখন কত ছিল? 30 বছর বয়স ছিল। 32-এ জন্ম। এখন কত বয়স থাকে? 80-এর উপরে। আজকে কাটতে পারবেন না খাল? বলছেন দোয়া করবেন আমাকে। বলছেন রাষ্ট্রপতি হয় গরিব মানুষ কিন্তু কেটেছেন সাবেক সভাপতি। যা হোক তুমি আপনি আমার সহযোগিতার কাছে দোয়া করবেন। ভালো আছেন? ভাই একটু সরবেন, ভাইয়া একটু সরবেন। একটু ওয়েট করতে হবে স্যার, ওই পাশে স্যার, এই পাশে গেলে ভালো আছে। এই যে এদিকে আসেন, এদিকে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এই ভাই এই وَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ রব্বুল আলামিন ফুলা শিখাল পুনর্গঠন রাজস্ব বন্ধনের পরে মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে তোমার পাক শাহী দরবারে আমরা হাত উত্তোলন করেছি। ইয়া রব্বুল আলামিন এই পুনর্গঠন কাজকে সম্পূর্ণরূপে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন এই খাল খনন পরিপূর্ণতা দান করিয়া দেন। ইয়া রব্বুল আলামিন মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম এই খালটি উদ্বোধন করেছিলেন। তিনার সাথে সহচর যারা ছিলেন অনেকেই কবরবাসী হয়ে গেছে। ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলি জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত পিতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত মাতা আপসহীন নেত্রী তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী আয়াল্লাহ বেগম জিয়ার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর ভাই জনাব আরাফাত রহমান কোকো সহ তিনাদের পরিবারের যত মানুষ কবরবাসী সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহীত কল্যাণময় যত কাজ আছে সব কাজগুলি করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন তিনার সম্মানিত পিতা যশোরের প্রতি সহানুভূতিশীল ছিলেন। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকেও যশোরের প্রতি সহানুভূতিশীল হিসেবে আপনি কবুল করিয়া নেন। আবিরহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.